যে মানুষগুলো অনেক বেশি উন্নতি করতে চায় কিন্তু ইসলামকেও মানতে চায়, কিন্তু অনেক সময় দেখা যায় যে ইসলামকে মানার জন্য যখন বিষয়টা একেবারেই সামনে চলে আসে তখন সে ইসলামকে অ্যাভয়েড করে হলেও সে উন্নত জীবনযাপন অথবা উন্নতি করার জন্য নিজে যেটাকে উন্নত মনে করতেছে সেই প্রসেসটা বেছে নেয়। আসলে সত্যিকার অর্থে ইসলাম এটাকে কি বলে? আপনাকে বলি যে ইসলাম এটাকে কোনোভাবে অনুমোদন করে না যে ইসলামকে অ্যাভয়েড করে আপনি উন্নতি করেন, নিশ্চয় নয়। ইসলামের গণ্ডির ভিতরে থেকে যদি উন্নতি করা যায় তাহলে সেটাই আপনার জন্য উন্নতি। আর ইসলামকে বাদ দিয়ে যদি কোনো উন্নতিকে উন্নতি মনে করা হয় সেটা আসলে উন্নতি নয়, সেটা অবশ্যই অবনতি, এবং এটা আপনার ক্ষতি বয়ে আনবে। আপনাকে একটু বলি, ধরেন আমাদের অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটি রয়েছে যেখানে ছেলে মেয়ে কম্বাইন ক্লাস করা হয়, একসাথে ক্লাস করা হয়। একই ক্লাসরুমে ছেলে মেয়ে বয়ে বসতেছে, একই সিঁড়ি দিয়ে ওঠানামা করতেছে, একই প্লেসে হাঁটাচলা করছে, কিন্তু এটা রীতিমতো একটা ইসলামের সাথে একটা সাংঘর্ষিক বিষয় হয়ে যাচ্ছে। কেন যে ইসলাম ছেলে মেয়ে উভয়কে একই বৈঠকে, একই ক্লাসে, একই সিঁড়িতে বেপরদায় চলাচল, অশ্লীলভাবে ইসলামিক ড্রেস কোড না মেনে, এটা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। কিন্তু আমরা দেখি যে অনেক সময় স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো ভালো ভালো সুনামধন্য হওয়ার কারণে ওখানে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ভর্তি করতেছি, কিন্তু এই প্রতিষ্ঠান যদি ইসলামিক কোডগুলো মেনে না চলে, ইসলামিক নিয়ম কানুনগুলো মেনে না চলে, তাহলে ওখানে আপনার বাচ্চাকে দেওয়াটা অবশ্যই ইসলামকে আপনি একটু হলেও পাশ কাটিয়ে গেলেন। এই পাশ কাটানোটা ইসলাম পছন্দ করে না। ইসলামের গণ্ডির ভিতরে থেকে আমাদেরকে উন্নত জীবনযাপনের চিন্তা করতে হবে, কিন্তু ইসলামের ভিতরে না থেকে বাইরে গিয়ে উন্নত জীবনযাপন আশা করাটা একেবারেই বৃথা। আপনি বলতে পারেন যে হুজুর তাহলে কি করা যায়? হ্যাঁ, এটা সমাধানের পথ রয়েছে। আমাদের যারা জ্ঞানীজন এবং গুণীজন যারা রয়েছেন তাদের চিন্তা করা উচিত, যারা ইসলামিক কোডগুলো মানতে চায়, ইসলামিক ড্রেস আপকে মানতে চায়, ইসলামিক কৃষ্টি কালচারকে মানতে চায়, সংস্কৃতিকে মানতে চায়, তাদের জন্য, অথবা যারা ইসলামকে মানতে চায় না তাদের জন্য আলাদাভাবে সেপারেশন করে ছেলেরা আলাদা ক্যাম্পাসে পড়াশোনা করবে, মেয়েরা আলাদা ক্যাম্পাসে করবে। এক ইউনিভার্সিটি হতে পারে, কোনো প্রবলেম নেই। ক্লাসরুম ভিন্নতা থাকলেও, সিঁড়ি থেকে উঠা নামার এই লোকেশনটা, এই ওয়েটা ভিন্নতা থাকলো, এভাবে যদি করা যায় ইসলামের সৌন্দর্যও প্রকাশ পাবে, মানুষ উপকৃতও বেশি হবে, আল্লাহ তাআলার হুকুমটা মানাটাও একেবারেই সহজ হয়ে যাবে। এই জন্য আমাদের অনেক গার্জিয়ানরা যারা রয়েছি আমাদের ছেলে মেয়েদেরকে অনেক বেশি শিক্ষিত বানাতে চাই, কিন্তু স্পেশাল স্বতন্ত্র স্কুল কলেজ ইউনিভার্সিটির অভাবে তারা করতে পারছে না। আবার অনেক সময় সিস্টেম রয়েছে, সুযোগ রয়েছে, কিন্তু সুযোগগুলো মানুষ লুফে নিচ্ছে না। আপনাকে লুফে নিতে হবে। আপনার এই বাচ্চাটাকে ওখানে আপনি অ্যাডমিট করান, ওখানেই স্টাডি করান, দেখবেন যে আপনার পড়াশোনাটা ভালো হচ্ছে, আপনি ভালো একটা রেজাল্ট পাচ্ছেন। আর এটি আল্লাহ তাআলা বলছেন, কোরআনে কারিমের মধ্যে বলেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যারা ইহকাল, এই পৃথিবীর কল্যাণ চায়, তারা পৃথিবীর কল্যাণ পাবে, কিন্তু পরকাল তাদের জন্য ধরা দিবে না। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, তারা পরকালে কিচ্ছু পাবে না। আর যারা জান্নাত, যারা আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে, পরকালকে উদ্দেশ্য করে ইহকালে তাদের সময়গুলো কাজে লাগা, তাদেরকে আল্লাহ তাআলা এত বেশি দান করবেন, এত বেশি দান করবেন যে সে খুশি হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে কি বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম রাদু আন, সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত পেয়ে খুশি, আল্লাহ তাআলা নিজেও সাহাবায়ে কেরামের শুকরগুজারি দেখে আল্লাহ তাআলা নিজেও খুশি হয়েছেন। এই জন্য আমাদেরকে উচিত আমাদের সন্তানদেরকে ভালো একটা প্লেসে পড়াশোনার জন্য সুন্দর একটা নিরাপদ ইসলামিক একটা পরিবেশ দেওয়া।